এই যে কালকে হতকম্ব হয়ে যে লোকটা বলল সেটা হচ্ছে শান্তার ভাসুর। কতটা ভালোবাসে উনি, কোনো মানসিক রোগী না। উনি যদি মানসিক রোগী থাকতো তবে উনি কালকে বস্ত্র ছাড়া থাকতো। উনি সুস্থ জ্ঞানের একটা মানুষ। ওনাদের সমস্যা কি একটু সহজ সরল মানুষ, ওনারা কোনো মানুষের সাথে জ্ঞানজাম পছন্দ করে না। আর এইখান থেকে সে বলেছিল শান্তা ফেলেছে, শান্তা ফেলেছে। আপনারা হচ্ছে এই কথাটা বিবেচনা করুন। এই ভিডিওটা বারবার দেখুন, টেনে পিছিয়ে টেনে দেখুন যে বারবার এই শান্তার ভাসুর বলছে শান্তা ফেলে দিয়েছে, শান্তা ফেলে দিয়েছে। ওকে তো কেউ শিখিয়ে দেয় না। আর সোহাগ হচ্ছে মল্লিক বাড়ি, সোহাগ হচ্ছে মল্লিক বাড়ি। দেখতে পাচ্ছেন, ওর কথাটা বিবেচনা করে অতি অবিলম্বে, অবশ্যই অতি তাড়াতাড়ি, আইনের ঊর্ধ্বে কেউ না, আপনারা অতি তাড়াতাড়ি এই সোহাগকে মুক্ত করুন। আর আমি ভিডিওটা এখনই ছেড়ে দিচ্ছি। আর আপনারা এই সামিয়া লামিয়াকে হচ্ছে প্রত্যেকটা বাচ্চা খুব ভালোবাসে। এই যে বাচ্চা, এই বাচ্চা হচ্ছে সুজি খাওয়াতো, দেখতে পাচ্ছেন, ও কোলে রাখতো, ওই সুজি খাওয়াতো। ও হচ্ছে এই চাচাতো ভাই। তার দেখি কোন একটা পেঁচিয়ে ফেলেছে বাচ্চাটাকে। ও যেটা টানা টানা, ওই যে থ্রিপিসটা গো, থ্রিপিসটা ওই যে মার ওটা ছেড়ে গায়ে ছিল না হিন্দি, ওটা এটা পেঁচা লাগাইছে, এটা পেঁচা লাগাইছে। সবাই রাখছে বাচ্চা দুইটা। এই যে দেখছেন, এইটা দা চাকলগে, এই যে দেখুন, এইটা দা পেঁচিয়ে একসাথে দুটো বাচ্চাকে ফেলে দিই, মর্মাহত মনে হয় ঘরে আগে মারছে। আপনার যদি মনে হয়, দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে। আর সোহাগ গেল লগে তো দাবলা দাবলি করব না, বাচ্চার লিগা যে আমার বাচ্চাদের দুইটা বাচ্চা কি আপনারা একসাথে পেয়েছেন? একসাথে, দাদা বাচ্চা একসাথে পাইছি। একজনের পা ধরে টান দিছে, আরেকজনকে পাওয়া গেছে। একজন ডুবন্ত ছিল, একজন ভাসছে। আচ্ছা দাদা, যখন পেঁচাছে সোহাগ গেল লগে কারাকারি করে বাচ্চাটা নিব না, তাও তো নেই নাই। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমি এদের কথার জন্য কথাটা বলতে পারছি না। আবেগ আপ্লুত মানুষ। যদি বস্তায় ভরে, কালবৈশাখীর ঝড় আসতো, যদি বস্তায় ভরে ফেলে দিত, শত্রু নাকি শত্রুকে এভাবে ফেলায় না, মাসুম বাচ্চা। আল্লাহ নাকি গুনাহ লেখে না 12 বছরের আগে। স্বয়ং খোদা হচ্ছে জান্নাত জাহান্নাম দিয়েছে। স্বয়ং খোদা যদি জান্নাত জাহান্নামে 12 বছর আগে না ফেলতে পারে, এই দুশ্মন কে? এই খুনি, যেই খুনি হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই জামাটার মধ্যে প্যাচ দিয়ে দুটা বাচ্চাকে ফেলে দিয়েছে। হয়তো বা কতটা না কষ্ট হয়েছে তাদের। ওরা আজকে মুখের ভাষা নেই দেখে ওদের এভাবে মৃত্যু। সর্বোচ্চ আইনের আওতায় বিচার করুন, বিচার করতেই হবে। এই বিচার যদি না করেন, আমাদের মতো নারীরা আরো এরকম অপকর্মে জড়িয়ে দেখা যায় বুকের সন্তান ফেলে দেব পুকুরে, বুকের সন্তান ফেলে দেব অগ্নিকুণ্ডে, বুকের সন্তান ফেলে দেব জাহান্নামের ভেতরে, বুকের সন্তান ফেলে দিব সাগরের। এটা হচ্ছে এই সোহাগদের বাড়ি হচ্ছে ঘনবসতি, সামিয়া এবং লামিয়াদের বাড়ি হচ্ছে ঘনবসতি। এই ঘরে থেকে যদি এই মহিলা চিৎকার করত, এই ঘরের মানুষ শুনতো। এই ঘরের মানুষও যদি না শুনতো, এই ঘরের মানুষ শুনতো। এর জন্য আমি ফাহিমা বিনতে ফারুক আপনাদের টোটালি সরজমিনে দেখাতে নিয়ে এসেছি যে ফাঁকা বাড়ি নয়। ও হচ্ছে এখান থেকে 3-4টা বাড়ি ওভার করে যে কান্না করেছে। ওর ইচ্ছাই ছিল এতক্ষণে বাচ্চাটা মরে যাক, মরার পরে ডাকবো। দেখতে পাচ্ছেন, ও কাউকে ডাকেনি। এই যে হচ্ছে সোহাগের ঘর, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোহাগের ভাইয়ের ঘর। এই ঘরের মানুষ, এই ঘরের ভাই হচ্ছে সোহাগের বাচ্চাকে উঠিয়েছে। উঠানোর পরে আপনার কি অবস্থা দেখলেন একজন বলেন আমার কাছে? পুরো শরীর নীল হয়ে গেছে, পুরো শরীরটা নীল ছিল। দুইটা কি একসাথে বাঁধা ছিল? এই যে দেখুন, এই বাচ্চা কি বলছে, ও আরেকটা বাচ্চা, ও বলছে ওই বাচ্চাটা হচ্ছে বাঁধা ছিল যে কামিজটা আপনাদের পূর্বে দেখিয়েছি সেই কামিজের মধ্যে। আর ওইভাবে দুইজনকে একসাথে লেগেছিল। হ্যাঁ, পা দুইটা হচ্ছে উপরে ভেসে উঠেছিল লামিয়া সামিয়ার। আর সোহাগে যদি সোহাগে যদি দরজা হালাইতে বরাবরই হালাইবো, কথানি জায়গা আইটা নিয়ে হালাইবো, কথানি জায়গা তো আইটা নিয়ে ফালাইবো না। সোহাগে ফিকে হালাই দিব, কোন দিক যা কচুরি আছে কচুরিতে বাসা থাকবো, কিন্তু কচুরিতে তো বাসে নাই, কিয়া পানিতে চোয়া জায়গায় নিয়ে হালাইছে। তো এটা ষড়যন্ত্র করে হালাই। এই যে আমি আপনাদের দেখাচ্ছি সেই গাট, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এই পরিষ্কার পানির মধ্যে ফেলে দিয়েছে লামিয়া সামিয়াকে। এই পরিষ্কার পানিটা,
এই যে হচ্ছে লামিয়া সামিয়াদের ঘর, আমি সরজমিনে দেখাচ্ছি। লামিয়া সামিয়াদের ঘর, এইখানে ফেলে দিয়েছে লামিয়া সামিয়াকে। এই যে দেখুন, মানুষ আনাচে কানাচে ভরা শুধু এই লামিয়া সামিয়ার জন্য। এখন আমি চলে যাব হচ্ছে, হ্যাঁ আমি দেখিয়েছি, এখন আমি চলে যাব হচ্ছে শ্রীনগর থানায়। ইনশাল্লাহ আমি শ্রীনগর থানায় যে লামিয়া সামিয়ার বাবার সাথেও কথা বলবো। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা সবার সাথে কথা বলবো এই লাশটা কিভাবে এই বাড়িতে তাড়াতাড়ি অতি অবিলম্বে পাঠানো যায়, এর জন্য আমি চলে যাব।